আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলাপ করতে চাই যে ইদানিং দেখবেন মানে আমরা যেসব খাদ্যখানা খাচ্ছি তার অধিকাংশ খাদ্যখানাই হলো প্রসেস করা, তাকে বিভিন্ন রকম রিফাইন করা এবং তার সাথে আর্টিফিশিয়াল বা কৃত্রিম কালার, কৃত্রিম রং, কৃত্রিম প্রিজারভেটিভ এসব দেওয়া আছে এবং আমরা খাচ্ছি এবং আমাদের খাদ্য অভ্যাস পরিবর্তন হয়ে যাচ্ছে। এই খাদ্য অভ্যাস পরিবর্তনের কারণে আমাদের বহুবিধ রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যাচ্ছি। আর যখনই রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যাচ্ছি তখন আমরা ছুটে যাচ্ছি গ্রাম্য ডাক্তারের কাছে। অনেকেই হয়তো আমাদের জনসংখ্যা তার অধিকাংশ গ্রামে বাস করে, আর গ্রামের ছোট ছোট ওই দোকানপাট, ওষুধের দোকান বা ফার্মেসি, এখানে কোনো ভালো পাশ করা MBBS ডাক্তার বা কোনো ইউনানি বা আয়ুর্বেদিক বা ন্যাচারোপ্যাথির কোনো ডাক্তার বা হার্বালিস্ট সেখানে বসে না। সে কারণে কী হয়, দৌড়ায় চলে যায় একজন ওই কোয়াক ডাক্তার বা কোয়াক কবিরাজ বা এই ধরনের হাতুড়ে ডাক্তার, এদের কাছে চলে যায়। গেলে তারা করে কি, ইচ্ছা মতন আপনার পায়ে ব্যথা হয়েছে, সে পেইন কিলার দিয়ে দিল, কিন্তু পায়ে কেন ব্যথা হয়েছে সে জানে না। গায়ে ব্যথা হয়েছে, পেইন কিলার দিয়ে দিল। কাশ হয়েছে, সে কী করলো, একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিল। মাথা ব্যথা, অ্যান্টিবায়োটিক দিয়ে দিল। এইভাবে অ্যান্টিবায়োটিকের যথেষ্ট ব্যবহার এবং এই পেইন কিলার সহ গ্যাস্ট্রিক হয়েছে, তাকে গ্যাস্ট্রিক হলো নাকি তার পেপটিক আলসার হলো নাকি তার ডিওড্রামে ইরোশন হচ্ছে নাকি গ্যাস্ট্রিকের তো নানান রকম পদ আছে। সে না দেখে কী হয়েছে, বুক জ্বলে, ওই হয় না, পেট জ্বলে, ঠিকমতো পায়খানা হয় না, কী করলো, গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দিল। কিন্তু কোন তার গ্যাস্ট্রিক না পেপটিক নাকি গ্যাস্ট্রিক আলসার নাকি ডিওড্রামে ইরোশন কিছুই সে জানে না। পরীক্ষা নিরীক্ষা ছাড়া বললে আমার গ্যাস্ট্রিক দিয়ে দিল। তার মানে কি, আমরা নিজেরাও ডাক্তার হয়ে গেছি, যে রোগগ্রস্ত সে নিজেও একটা ডাক্তার হয়ে গেছে। আপনি যে কারোর কাছে জিজ্ঞেস করেন, ভাই আমার মাথা ব্যথা করে, পট করে বলবে প্যারাসিটামল খান, মানে আমরা সবাই ডাক্তার। এই অবস্থার কারণে এবং দোকানে যাইয়া আমরা নিজেরাই বলি প্যারাসিটামল দেন, আমরা নিজেরাই বলি কাশের বড়ি দেন, অমুক দেন, তমুক দেন, আর এই হাতুড়ির ডাক্তার আর ওই দোকানের ফার্মেসির সেলসম্যান আপনাকে দিয়ে দেয়। এইভাবে এই মুড়ির মতো এই সমস্ত ওষুধপত্র খাওয়া আমরা আরও ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছি। আমাদের রোগগুলো ক্রনিক আকার ধারণ করতেছে এবং আমরা পরবর্তী সময়ে আর কোনো ওষুধ খাই আমাদের রোগ ছাড়তেছে না। আমরা যে অ্যান্টিবায়োটিক নিতে নিতে এখন অ্যান্টিবায়োটিকও কাজ করতেছে না। অর্থাৎ আমাদের জীবন একটা দুর্বিষহ অবস্থার ভিতরে হয়ে গেছে। আপনি একটা ফ্যামিলির ভিতরে যায়া আপনি খালি জিজ্ঞেস করবেন যে কয়জনে, 5 জন যদি থাকে, জিজ্ঞেস করবেন যে ভাই আপনাদের বাসায় কে কোন ওষুধ খায়, আপনি দেখবেন কেউ গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে, কেউ ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে, কেউ ব্যথার ওষুধ খাচ্ছে। কোনো না কোনো ওষুধ 5 জনের ভিতরে কম করে হলে 3 জন লোক এটা খাচ্ছে। আমার কথা বিশ্বাস না হলে আপনার আপনার নিজের পরিবারে আপনি খোঁজ নিয়ে দেখেন, সেটা শহর হোক বা গ্রামে হোক। এই যে ভয়াবহ অবস্থা ওষুধ খাওয়ায় এবং এই খাইতে খাইতে এই যে আর কোনো ওষুধই কাজ করতেছে না, এটা কেন করতেছে না? আপনারা আমি যে তথ্য দিচ্ছি, আপনাদের যদি এটা সন্দেহ হয়, আপনারা কোনো MBBS বা মডার্ন মেডিকেল সায়েন্সের যে ডাক্তার আছে বা বৈজ্ঞানিক আছে, ফার্মাসিস্ট আছে, তাদের কাছে জিজ্ঞেস করবেন যে আমরা যেসব কেমিক্যালের ওষুধ খাই বা রাসায়নিক ওষুধ খাই বা মডার্ন মেডিসিনের নামে, অ্যালোপ্যাথিকের নামে যা খাই, এগুলো কি রোগ ভালো হয়? তারা বলবে নিশ্চিত যে না, ভালো হয় না। আমি গ্যারান্টি দিলাম ভালো হয় না। কি হয়, এই রোগগুলোকে যেমন বাঘ সিংহ বন্দি করে চিড়িয়াখানা আটকায় রাখে, এই রোগগুলোকে সেইভাবে আটকায় রাখে। একে বলা হয় কোয়ারেন্টাইন করা অথবা সাপ্রেস করা। কিন্তু এই সাময়িকভাবে এই রোগটা আটকায় রাখা হলো, কিন্তু সে ভবিষ্যতে ভয়াবহ আকারে আবার বাড়াই আসবে। একটা পর্যায়ে আসবে, কোনো ওষুধই কাজ হবে না। সে কারণে এখন সারা পৃথিবীর মানুষ প্রতি বছর 15 থেকে 20% মানুষ এই ওষুধ, এই অ্যালোপ্যাথিক বা মডার্ন মেডিসিন এর এই পার্শ্ব প্রতিক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হয়ে তাদের আর কোনো ওষুধে কাজ করতেছে না। তারা কি করতেছে, বাধ্য হয়ে এখন প্রাকৃতিক চিকিৎসার দিকে ফেরত আসতেছে। এবং এই প্রাকৃতিক চিকিৎসার দিকে ফেরত আসা ছাড়া ক্রনিক ডিজিজের কোনো মেডিসিন অ্যালোপ্যাথিক মেডিকেল সায়েন্সে নাই এবং সে কারণে প্রাকৃতিক মেডিসিনের দিকে ফেরত আসতেছে। আমিও আপনাদেরকে অনুরোধ করব, আপনারা, আমি মডার্ন মেডিসিন খাবেন না, আমি এটা নিষেধ করছি না যে খাবেন না। আপনার ইমার্জেন্সি মেডিসিনের দরকার হলে আপনি খাবেন, কারণ ন্যাচারোপ্যাথিক মেডিসিনে অনেক ইমার্জেন্সি মেডিসিন নাই। কিন্তু আপনারা যত কেমিক্যাল বা পার্শ্ব প্রতিকার সম্পন্ন এই মেডিসিন না খেয়ে বা না ব্যবহার করে আপনারা যদি প্রাকৃতিক মেডিসিন বা প্রাকৃতিক প্রোডাক্টের দিকে, পণ্য সামগ্রীর দিকে ঝুঁকেন, তাহলে আস্তে আস্তে কী হবে, এই ক্ষতিকর প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনারা নিরাপদ থাকতে পারবেন। আমাদের পরিবেশ নিরাপদ থাকবে এবং আমরা সুস্থ জীবনযাপন করতে পারবো। আমরা যদি সুস্থ
আমরা না থাকি, শারীরিক সুস্থতা না থাকে, আমাদের মানসিক সুস্থতা থাকবে না। আর মানসিক সুস্থতা যদি না থাকে তাহলে আমাদের কর্মকাণ্ডেও তার বা পজিটিভ বা একটা এটাকে কি বলা যায়, একটা ইতিবাচক প্রভাব হবে না, পড়বে নেতিবাচক প্রভাব, এবং সেটা পরিবার, সমাজ, নিজে সবাই আমরা ক্ষতিগ্রস্ত হব। তাই আমি আহ্বান করব, আসুন আমরা প্রাকৃতিক মেডিসিন, প্রাকৃতিক পণ্য সামগ্রী এই দিকে ঝুঁকি এবং আমরা সবাই নিরাপদে থাকি। ধন্যবাদ সবাইকে।